বিনোদ ঘুম থেকে উঠেছেন, গুড মর্নিং। আপনার মন ভালো আছে তো? মন খারাপ হয়ে যাবে এই খবরগুলো শুনে। হাসিনা আজকে বলতে চলেছে, লন্ডন থেকে কি বলবেন সেদিকে নজর রয়েছে। তার পাশাপাশি আপনাদের প্রাক্তন সেনারা বলছেন নাকি কলকাতা দখল করবেন 7 দিনের মধ্যে, হাতের মোয়া পেয়েছেন নাকি। এই মুহূর্তে আরো একটি বড় খবর উঠে আসছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে তথ্যগুলো আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে 3 সংগঠনের মিটিং রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল রয়েছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল, বাড়িধারায় ভারতীয় হাই কমিশন পর্যন্ত মিছিল করবেন নেতাকর্মীরা। নয়াপল্টনে মিছিল 3 সংগঠনের। মোহাম্মদ ইউনূসের পাল্লায় পড়ে কার্যত মাথা খারাপ হয়ে গিয়েছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাদের। এনারা বলছেন নাকি 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। আপনাকেই বলছি মোহাম্মদ ইউনূস, আপনারা সিমেন্ট তৈরি করতে পারেন না, আপনারা বিদ্যুৎ তৈরি করতে পারেন না, আপনারা আলু তৈরি করতে পারেন না, আপনারা নাকি কলকাতা দখল করবেন। আরে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র পেয়েছে ঠিক আছে, কিন্তু পাকিস্তানের কথায় ধেই করে নাচবেন না। আপনাদের দেশে মিনিমাম পর্যন্ত খাবার নেই, এতগুলো মানুষ খাবে কি? আপনারা যুদ্ধের কথা বলছেন, আপনারা কলকাতা দখলের কথা বলছেন। আপনার সাহস হলো কি করে? আমরা শোনাবো গোটা বাংলার মানুষ শুনুন এই উগ্র মৌলবাদী নেতা তিনি ঠিক কি বলছেন, শুনুন। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দেয় নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার রিপোর্ট কথা বলে। আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আমার প্রিয় দর্শক, ভিডিওটা দেখলেন উনি কিভাবে বলছেন, 3-4টে মাইক নিয়ে উত্তেজিতভাবে, দেখেই মনে হচ্ছে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমি বলছি না আমার প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় লিখছেন ফুল পাগল। উনি বলছেন কলকাতা দখল করবেন, উনি নরেন্দ্র মোদীকে নাকি হুমকি দিচ্ছেন। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের কাছে জাহাজ ভর্তি অস্ত্র এসেছে পাকিস্তান থেকে, এটা সূত্র মারফত খবর। যদি সেই অস্ত্রের কারণে আপনি ধেই করে নাচেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেশ আলু তৈরি করতে পারে না, আপনার দেশ সিমেন্ট তৈরি করতে পারে না, আপনার দেশ বিদ্যুৎ তৈরি করতে পারে না। আপনি কলকাতা দখল করবেন। আমরা শোনানোর চেষ্টা করব দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, তিনি ঠিক কি বলছেন শুনবো। একটা পুরনো প্রবাদ আছে যে খেয়ালি পোলাও যখন বানাবে তাতে ঘিটা একটু বেশি ঢালো, কারণ পুরোটাই তো স্বপ্নে। তো আমি তো বুঝতে পারছি না ঘিটা একটু বেশি ঢেলে ওদের 4 দিন কেন, 2 ঘন্টা বলা উচিত ছিল। আরে যে বাংলাদেশের আমরা দেখছিলাম প্রাক্তন তথাকথিত সেনানীরা, বৃদ্ধগুলো হাঁটতে পারে না ভালো করে, প্রতিকটা ওদের ভেতরে যে পেসমেকার গুলো বসে রয়েছে সেগুলো ভারত থেকেই লাগিয়ে নিয়ে গিয়েছে। ওদের এই সমস্ত কথাগুলোকে নিতান্তই গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই, এবং আমার মনে হয় যে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশের এই জামাতি বা পাকিস্তানি অনুসারী এই সমস্ত পাকিস্তানের দালালগুলো। ওদের সাহস থাকলে, ওদের ক্ষমতা থাকলে কলকাতা তো ছেড়ে দিন, ভারত বাংলাদেশ বর্ডার একবার অতিক্রম করার চেষ্টা করুন। আপনাদের যদি এতই ক্ষমতা 71-এর সময় ভারতের পায়ে ধরতে এসেছিলেন কেন? আপনারা তো পাকিস্তান থেকে নিজেই মুক্তিযুদ্ধ করে মুক্তি পেতেন। আসলে তখন আপনারা ছিলেন না, যারা ছিলেন তারা জানেন বাংলাদেশের ক্ষমতা কি আর ভারতের খবরটা কি। আপনারা কলকাতা দখল করবেন? আরে আপনাদের নিজেদের জায়গাটাকে ঠিক রাখুন। চট্টগ্রামের মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন যে এই বাংলাদেশ আমাদের পছন্দ নয়, আগে নিজের চরকায় তেল দিন। 7 দিনের মধ্যে ইনি কলকাতা দখল করবেন, আহা, হাতের মোয়া চাইলেই পাওয়া যাবে। সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। সুকান্ত বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি, রাজ্য বিজেপি সভাপতি আপনি, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আপনাকে শুনছে। কলকাতা কি হাতের মোয়া নাকি? বাংলাদেশে দাঁড়িয়ে প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। দেখুন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমরা বাংলায় পড়েছি। বাংলাদেশে সেরকমই মনে হচ্ছে, মগের মুলুক ভেবেছে তো একবার কলকাতার দিকে পা বাড়িয়ে দেখুক না কেন।
ভুলে যাচ্ছে ভারতবর্ষ কত বড় একটি দেশ, তার সৈন্য শক্তিতে ভারতবর্ষ পৃথিবীতে ৪র্থতম স্থানে, বাংলাদেশ 20-র পরে। আইডিয়া নেই কোনো কি বলবো, এরা মূর্খের দেশে বাস করছে, মানে স্বর্গের দেশে বাস করছে। আরে সেনাবাহিনী ছেড়ে দিন, পশ্চিমবঙ্গ পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার্স আছে তারাই যথেষ্ট বাংলাদেশকে হারানোর জন্য। একদম সুকান্ত বাবু, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হুমকি দেওয়া হচ্ছে, এই যে লাফানি ঝাপানি করছে, ভারত সরকার কি ব্যবস্থা নিতে পারে? বিদেশ মন্ত্রক কি ভাবছে? আপনি তো মন্ত্রিমণ্ডলে রয়েছেন, আপনি যদি কিছু তথ্য আমাদের দিতে পারেন, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে শুনছে। দেখুন, এরা যে হম্বিতম্বি করছে, এরা কেউ বাংলাদেশের সরকারি পদে বসে নেই। সরকারি পদে বসে থাকা ব্যক্তিরা তারা চুপ করে বসে আছে। তারা ওখানে ধর্মীয় জিগির এবং ভারত বিরোধী একটা জিগির তৈরি করার জন্য এই সমস্ত শক্তিগুলোকে, যারা রগ এলিমেন্ট যাদেরকে বলে, এই রগ এলিমেন্ট গুলোকে ব্যবহার করছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা সরকারি জায়গায় বসে আছে, যারা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, তারা জানে যে বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য। আর ভারতবর্ষের সাথে বাংলাদেশের সেই সম্পর্কও কোনো ছিল না যে ভারতবর্ষ বাংলাদেশের সাথে যুদ্ধ করার কথা ভাববে বা বাংলাদেশ ভারতবর্ষের সাথে যুদ্ধ করার কথা ভাববে। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত কয়েকদিনে বাংলাদেশে যে পরিবর্তনগুলো হয়েছে, যারা ক্ষমতায় এসেছেন তারা নিজেদেরকে হুনু মনে করছেন। সময় এলে হুনুদের ব্যবস্থা হবে, চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। ভারতবর্ষের শাসনভার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আছে। এবং মনে রাখবেন যে শিশুপাল 100টা দোষ করা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাকে মাফ করেছিল। 100 পার হয়ে গেলে কিন্তু আর মাফ নেই। একদমই তাই, সহনশীলতার একটা লিমিট আছে, সীমা আছে, সেই কথাও মনে করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শ্রীকৃষ্ণ সেই কথা, সেই পথ দেখিয়ে গিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, 100টার পর সুদর্শন চক্রটা রয়েছে ভারতের কাছে। আমরা 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 এই মুহূর্তে একাধিক তথ্য দেখাচ্ছি। বাংলাদেশের যে তথ্য উঠে আসছে, 7 দিনের মধ্যে তারা বলছেন যে বাংলাদেশ থেকে কলকাতা দখল করতে হাতের মোয়া চাইলেই পাওয়া যায়। মাকে বলেছি, মা আমার এই খেলনাটা প্রয়োজন, আমার এই খেলনাটা ভালো লেগেছে, এনে দাও। কি মজা না? শুনুন কি বলেছেন তিনি। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার নির্ভর কথা বলে। আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেতা দেবাশিস ধর। দেবাশিস বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানায়। আপনি পুলিশে কাজ করেছেন, আপনি আইপিএস ছিলেন, আপনি জানেন যে ভারতের স্টাইলটা কি, ভারতের অপারেশনের স্টাইলটা কি। এই মুহূর্তে বাংলাদেশের কিছু প্রাক্তন সেনা তারা রাস্তায় নেমে বলছেন নাকি 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। কতটা হাস্যকর, কতটা পাগলামো মনে হচ্ছে আপনার? এটা প্রবাদ আছে না, পাগলে কি না বলে, আর বাকিটা বললাম না। তো একটা জিনিস হচ্ছে যে এক পররাষ্ট্রনীতি যদি আমরা নিয়ে চিন্তা করি, এই ধরনের মন্তব্য কারো করা উচিত না, বিশেষ করে যারা সেনায় চাকরি করেছে। আর 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের বক্তব্য যারা দিয়েছেন তাদের কি নিজস্ব যে ক্ষমতা, এটা নিয়ে বিশ্লেষণ করলে মানে হাসি কেন, তার থেকেও কান্নাও পাবে। মানে আমাদের ভারতীয় সেনা যদি হেঁটে হেঁটে বাংলাদেশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা সকলেই জানেন। মানে শক্তির দিক থেকে যদি আমরা ব্রাজিলের সাথে ওই ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের তুলনা করি, তার থেকেও খুব খারাপ তুলনা হবে বলে মনে হয়। তো সব থেকে যেটা বড় কথা, এই ধরনের নীতি থেকে বিরত থাকা উচিত। এই ধরনের মৌলবাদী মানসিকতা সম্পন্ন যারা সেনার নামে এই ধরনের যারা ছিলেন, তাদের কি ধরনের মানসিকতা ছিল সেটা বোঝাই আমাদের খুব সহজবোধ্য বলে মনে হচ্ছে না। আর তারপরে 2 নম্বর কথা, এটা নিয়ে ভারতের কোনো রকম প্রতিক্রিয়া বা কিছু দেওয়ার ব্যাপার নেই, কারণ ভারত এই ধরনের নীতিতে বিশ্বাস করে না। ভারত সব থেকে সহনশীল দেশ পৃথিবীতে, এবং আমাদের সরকার এই ধরনের কোন রকম ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকছেন বা এটাকে কোনো কর্তব্যের মধ্যেই ধরছেন না। এবং আমরা এটা নিয়ে একেবারেই চিন্তিত না। আমরা চিন্তিত আমাদের যে ভাইরা রয়েছেন এবং যাদের উপরে অত্যাচার হচ্ছে, বি সংখ্যালঘু, বি এনি আদার পার্সন, যারা ভারত বন্ধু বা ভারত মানে যারা সহজ নীতিতে বিশ্বাস করেন, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের জন্য আমরা যথেষ্ট ব্যাকুল।
একদম দেবাশিস বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।